ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, অনেক লম্বা ঘটনা। বড় হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ছোট্টবেলা থেকে দেখে যে আমার এই জাতি, আমার এই কওমের মানুষগুলো বিভিন্ন গায়রুল্লাহর পূজা করে, বিভিন্ন কিছুর পূজা করে, কেউ গাছের পূজা, কেউ আগুনের পূজা, কেউ মূর্তি পূজা করে, সবাই যার যার মতো পূজা করে, আর ফেরাউনের খোদা মানে সবাই। এটা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলো দেখে বড় হইতেছে আর কি, খুব খেয়াল করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আরো দেখে যে আমারই বাবা ইব্রাহিমের বাবা, নিজের বাবা আজর, এই আপনার ফেরাউনের, নমরুদের নিজের খাস লোক, মন্ত্রী, দেখে আমার বাবাও বাড়ির পাশে একটা ঘর বানাইছে, মন্দির ঘর। কি ঘর? জোরে বলেন। মন্দির ঘর, যে ঘরের ভিতরে বিভিন্ন আইটেমের খোদা, মানে মূর্তি আর কি, বুঝেন নাই? বিভিন্ন ধরনের খোদা বানাইয়া মন্দিরের ভিতরে, হিন্দুদের মন্দির, ঠাকুর ঘর দেখেন না আপনারা? এক খোদার জায়গাটা 8টা খালি পা হয়ে আছে, আছে না নাই? আর এক খোদা আবার মানে কুকুরের সুরত দিয়ে বানাইছে, আর একটা বাঘের মতো আ করে রয়েছে। এর প্রত্যেকটার পিছন দিয়ে আবার বাস ঢুকানো আছে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো তাদের খোদা। তবে এক এক খোদার এক এক যোগ্যতা কয়। এক খোদায় রিজিক দেয়, আর এক খোদায় হলো স্বাস্থ্য ভালো দেয়, আর এক খোদায় অসুস্থতা হইলে সুস্থতা দেয়, আর এক খোদায় হইলো বিপদ আপদ দূর করে, আর এক খোদায় হইলো শান্তি দেয়। মানে বিভিন্ন খোদার বিভিন্ন যোগ্যতা। এক খোদায় বাচ্চা কাচ্চা দেয়, এক খোদায় মানে মঙ্গল দেয়, ভালো কল্যাণ করে, এরকম অনেক খোদা। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তার বাবাও একটা ঘর বানায়। বুঝলাম না, এইভাবে যায় আসে, এই যুবকরা এভাবে যায় আসে কেন বারবার? একবারে বসে যায়। আমি এখন একটা সুন্দর পরিবেশ পাইলাম না, এজন্য আমি আমার আলোচনাটা গুছাই দিয়েই পারতেছি না। আমি আগে বলেছি এটা রাস্তা না, এটা রাস্তা মনে না করি সবাই বসে যাই মাহফিলে। সামনে, চোখের সামনে যদি এলোমেলো দেখা যায় আলোচনায় মন বসে না। আমি তো আমার কথাগুলো মাথায় আনতে পারতেছি, এই জন্য বসে যাই। অনেক ভলেন্টিয়ার দরকার নাই, 2-4 জন থেকে মেন সবাই বসে যাই দয়া করে। প্রিয় যুবক বাবারা ভাইরা, এই গ্রামের যুবক বাবারা ভাইরা যারা আছে, আমরা সবাই সুন্দর করে বসে যাই। প্রত্যেক দিন মাহফিল করিতে আমি জানি, আমি দেখি, তো এরকম পরিবেশ আমি কোথাও দেখি না, একেবারে অগোছালো হয়ে গেছে। এই জন্য বসে যাই। আর কোনো কাজ তো মনে এখন নাই। এই যুবকেরা, কোনো কাজ আছে? কি কাজ এখন ওখানে? হ্যাঁ, বসে যাই। না বসলে কিন্তু আমি আলোচনা গুছাইতে পারবো না, কালেকশনও ঢুকতে পারবো না। এটা ক্ষতি হইলে আমার হবে না, আপনাদের মসজিদের হবে। একটু দিলের কান দিয়ে একটু আমার সুযোগ দেন, আমি একটা দিক নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে কি যে আমার বাবা এ ঠাকুর ঘরে এরকম করে প্রতিদিন সকালবেলা বিভিন্ন আইটেমের খাবার, রসগোল্লা, মিষ্টি, দই, চমচম, আপেল, কমলা ফল এগুলা নিয়ে যায়, নিয়ে এর খুদারে খাওয়ায়, এরপরে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আশায় যে আমারে যদি একদিন খালি আব্বাই বলতো খানা খাওয়াইতে, তাইলে আমি একটু বোঝাপড়া করে আসতাম ওদের সাথে, কেমন খোদা দেখে আসতাম আর কি। তো ঘটনাক্রমে একদিন ইরাকের ভিতরে অনেক বড় একটা পূজা হলো, বড় পূজা মেলা তাদের। এই বড় পূজার অনুষ্ঠানেই নমরুদ দাওয়াত দিছে সবাই, আজরকেও যাইতে হবে ওদিন। তো আজরও ওদিন গেছে নমরুদের সাথে, বিশাল বড় তাদের পূজা। যাওয়ার পরে ছেলেরে ইব্রাহিম আলাইহিস সালাম রে, আল্লাহর পয়গম্বর রে, তার বাবা আজর বলতেছে, বাবা আমি তো যাইতেছি একটা পূজায়, তো তুমি একটা কাজ করো, আমি আজকে আসবো না, কালকে সকালে এই ঘরের ভিতরে যে আমাদের ক্ষুধা আছে, ওদের আবার ক্ষুধা লাগে, ক্ষুধাদের ক্ষুধা লাগে, ওদের খাওয়ান দিবা। তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, কাম হয়েছে, এই তো আমি চাইছিলাম। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নাই, আপা দেন, কি কি খাওয়াইতে হবে বলেন। কয়েক সব কমপ্লিট করে রেখে গেলাম, এগুলো আমার ওই ক্ষুধাদেরকে মানে মূর্তিদেরকে খাওয়াইবা, আমি কালকে হয়তো একটু দেরি হবে ফিরতে। এই কথা বলে গেছে বাবা, পূজার জন্য অনেক দূরে চলে গেছে। এবার সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর দেখেন এই বিভিন্ন আইটেমের খাবার গুলো হাতে নিয়ে যায়, সাথে কাদের ভিতরে একটা কুড়াল জোড়ায় যায়। মায় মনে করে দেখে পোলাইতে একদিন কাজ টাজ করে না, আজকে তো মানে বাবা এক দায়িত্ব দিছে ক্ষুধাদের খাওয়াবে, সাথে সাথে একটা কুড়াল নিয়ে যাইতেছে, তাইলে মনে কোনো কাজও করবে আজকে। ছেলে কয়, মা হ্যাঁ কাজ একটা করবো, তবে কাজটা ছোটখাটো না, খুব বড় একটা কাজের দায়িত্ব নিছি, মা দোয়া করো, বড় কাজে আমি বের হইতেছি, এই আমার মিশনটা যেন আমি সাকসেস করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তো বড় কাজের জন্য বের হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তির ঘরটারে তালা খুলছে, খুলে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখে বিভিন্ন খোদা, এক এক আইটেমের খোদা, এক এক ডিজাইনের খোদা, এক এক ভাবে দাঁড়ায় রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা ভিতরে ঢুকে সিটরি লাগাইছে, জানি বাইরে থেকে কেউ না আসতে পারে। লাগানোর পরে এবার বিভিন্ন আইটেমের মূর্তির কাছে গিয়া রসমালাই, চমচম,
বগুড়ার দই মনে করেন, আনার বা কলা মনে করেন, আপেল মনে করেন, আঙ্গুর, বেদানা, এগুলো এক একজনের সামনে নিয়ে কয়েন নে খা। এখন মাটি দিয়ে বানাইছে মূর্তি, ওরা কি আর খায়? কথা বলেন। একটাও তো খায় না, কিন্তু রয়েছে আ কইরে। কেন রয়েছে? রয়েছে আ কইরে, আ কসুত কে খা, কেউ খায় না। বারবার বলে খা। তোরা যে খাইতে পারিস না, এটাও আমি আমার আব্বারে বুঝাইতে পারি না। তোরা যে খাইতেও পারস না, এটাও আমি আমার আব্বারে বুঝাইতে পারি না। তবে আজকে আমার আব্বা আসে নাই, আমি আইছি, আজকে তোদের খাইতেই হবে। হয়তো খাবি নাইলে শুবি, দুইটার একটা। হয়তো খাবি নাইলে এই যে নিয়ে আইছি কান্দে করে কুড়াল, একটা একটা করে এক পাশ থেকে সব কুড়ালে শোয়াবো, আর না হইলে খাবি আজকে। তোরা যে কেমন ক্ষুধা, তোদেরকে আমার আব্বা আমি দেখি উকি দিয়ে মাঝে মাঝে খাবার দেয়, ওই খাবারে মাছি বসে পায়খানা করে, মাছিতে খাবার খেয়ে তোদের নাকের মধ্যে পয়সা মাছি পায়খানা করে, এটা তাই বারো পারস না। এত দুর্বল ক্ষুধা তোরা, আমার আব্বাই তোদেরকে মানে ক্ষুধা। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কয়, কোরআনের ভিতরে এই ঘটনাটা আছে, এরকম বারবার বলতেছে খা, না খাইলে আজকে আপনাদেরকে শোয়ামো, ভাই খাবি নাইলে শুবি। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেল, খায় না, কেউ যখন খায় না, ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করে নাই, এক সাইড থেকে একেবারে কুড়াল দিয়ে মনে করেন কোবানো শুরু করছে। যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো কুড়াল দিয়ে কোবায় কোবায় সব ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পরে সর্বশেষ যেটা সবচেয়ে বড় মূর্তি, ওটারে ভাঙতে গেছে, আর মানে একটা বুদ্ধি আসছে, না এটা ভাঙা যাবে না, এটা কাজ করি, বড় কোড়ালটারে বড় এই মূর্তির কাদের ভিতরে ঝুলাই রেখে দে। সুবহানাল্লাহ বলে। বড় কাঁধে কুড়াল ঝুলাইয়া আবার সুন্দর করে সিটকিরি লাগায়, তালা লাগায় চলে আসছে। আসার পরে ইব্রাহিমের চোরের মতো পুলিশ পুলিশ ওই যে আজরতে গেছে, আল্লাহ জানে আমার পোলা আজকে কি যে করছে। খুব দ্রুত আসছে, আইসে ঘরের ভিতরে ঢুকে নাই, আগে কয় চাবি দাও, মানে খুদাদের সাথে দেখা করবো আগে। তা আইসা চাই মনে করেন ঢুকছে তার মূর্তির ঘরে, দুইকে দেখে একটা মূর্তিরও মাথা নাই, হাত নাই, পা নাই, সবার অবস্থা বেহাল, মানে একেবারে কেরাবেলা সেরাবেলা মানে ফেলাইছে ভাইঙ্গে। এই অবস্থা দেখে মানে এখন তো মনে করেন কলজার পানি নাই, করছি কি রে, আমার যত ক্ষুধা আসছিল সব ক্ষুধার আজকে হুদা মানে ফেলাইছে। এই অবস্থা দেখে এবার খবর চলে গেছে নমরুদের কাছে। নমরুদ যখন জানছে, বিভিন্ন দেশ থেকে মন্ত্রীরা চিঠি লিখছে নমরুদের কাছে, নমরুদ আপনারা আমরা ক্ষুধা মানি, আমাদের এই বিভিন্ন ক্ষুধাকে এইভাবে নির্যাতন করে মেরে ফেলেছে, ভেঙে ফেলেছে, অত্যাচার করেছে, এটা বিচার চাই, পর্যাপ্ত বিচার করে, যেটা দেখে পৃথিবীবাসী এটা একটা নিদর্শন হিসেবে থাকবে, সবাই যেন সতর্ক হয়। আল্লাহু আকবার বলেন। এই কথা বললেন নমরুদ। এবার কি করলো, ওই যে একটা ঘটনা জানেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে চোরক গাছে উঠায় আগুনে ফেলছিল, এই দোষে, এই কারণে এবার নমরুদ কয় ঠিক আছে, এমন একটা বিচার আমি করব যাতে জীবনে ভবিষ্যতে কেউ আর এরকম অপমানজনক এরকম কাজ যেন আর কেউ না করে। এই জন্য নমরুদ ঘোষণা দিয়ে দিল, বিশাল এক অগ্নিকুণ্ডী বানালো। এক অগ্নিকুণ্ডী বানাইলো, এত বড় অগ্নিকুণ্ডী কিতাবের মধ্যে আছে 6 মাইল পর্যন্ত আগুনের তা, 6 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে ওই আগুনের তায়ে পাখি জ্বলে পড়ে ছাই হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। এত বড় বিশাল করে অগ্নিকুণ্ড বানাইছে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই ফেলাইলো। এই যে আপনারা যারা মেলা করেন, মেলা খুব খেয়াল করে শুনেন, যারা মেলা করেন হয়তো মনে করেছেন মেলা বুঝি এটা মুসলমানদের ইবাদত, অনেক উলামায়ে কেরাম আছে, পরে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন, মেলা শুরু করেছে শয়তানের পরামর্শে নমরুদ নামের এই খোদা। নাউযুবিল্লাহ বলেন। এখন যারা মেলা করেন তারা নমরুদের অনুসারী হয়ে গেলে আমার কিছু করার নাই। মানে এই মেলাটা শুরু করছে ওই সময় কেমনে, ইব্রাহিমকে আগুনে ফেলে বলে একটা মেলার আয়োজন করো, মেলার আয়োজন করলো। এবার কিভাবে বানাবো, একটা চড়ক গাছ বানানো হলো।